ঘুমিয়ে নয়, জেদ করে সফলতা ছিনিয়ে আনতে হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সফলতা কখনো অলসতার ফল নয়। এটি আসে কঠোর পরিশ্রম, জেদ এবং একাগ্রতার চেষ্টার মাধ্যমে। ইতিহাসে যারা সফল হয়েছেন তাদের প্রতিটি গল্পে রয়েছে ব্যর্থতা, জেদ, চেষ্টা এবং সর্বশেষ সফলতা জয়ের গল্প। ক্রিকেট জগতের উজ্জ্বল নক্ষত্র সচিন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ব্যাটও ধরেননি। তিনি কিন্তু থেমে থাকেননি। দিনের পর দিন কঠোর পরিশ্রম করে তিনি আজ বিশ্বের একজন কিংবদন্তি উজ্জ্বল নক্ষত্র। তার জীবনের শিক্ষা হচ্ছে হাজার ব্যর্থতার মধ্য দিয়ে নিজেকে সফল প্রমাণ করা। মার্ক জুকারবার্গ যখন গার্লফ্রেন্ডের কাছ থেকে প্রত্যাখ্যান হন এবং সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্লক হন, তখন তিনি হতাশা না হয়ে জীবনকে চ্যালেঞ্জ হিসেবে নেন। সেই চ্যালেঞ্জের ফল হচ্ছে ফেসবুক, যা তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিতি করিয়েছেন। আপনি প্রেমে ব্যর্থ হলে কি করতেন? হয়তো এই পরিস্থিতিতে হতাশায় ডুবে গিয়ে বিড়ি, সিগারেট বা নেশার জগতে ডুবে যেতেন আর ভাবতেন জীবনের আর কোনো মানেই নেই। টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে 999 বার ব্যর্থ হয়েছেন, কিন্তু তিনি থেমে যাননি। তার কথাই ছিল, প্রতিবার আমি শিখেছি কিভাবে কাজটি হবে না। তার জেদের ফলে আজ আমরা আলোর সঙ্গে বসবাস করছি। সাইকেল গ্যারেজে কাজ করার রয়েট সাত্রাদায় অসংখ্যবার বিমান উড়াতে গিয়ে ব্যর্থ হয়ে যান, তবুও তারা হাল ছাড়েননি। তাদের একাগ্রতার চেষ্টার ফলে আজ আকাশে উড়ন্ত বিমানের মাধ্যমে সারা বিশ্বের সকলকে বেঁধেছে এক সুতোয়। এইবার নিজের সফলতা কিভাবে ছিনিয়ে আনবেন জানতে চাচ্ছেন তো? যে কোনো অবস্থাতে চেষ্টা চালিয়ে যাওয়া বন্ধ করবেন না। ব্যর্থতা আসবে, কিন্তু সেটাকে শেখার মাধ্যম হিসেবে নিন। যে যাই বলুক, নিজের লক্ষ্য ঠিক রেখে লেগে থাকুন। নাছোড়বান্দা হিসেবে লেগে থাকুন। ছোটবেলায় বারবার পড়ে গিয়েও যেমন হাঁটতে শিখেছিলেন, ঠিক তেমন মনোভাব ও ধৈর্য রেখে সামনে আগান। অজুহাত একদম দেখাবেন না। অজুহাত এক ধরনের মনের দুর্বলতা, আপনার সফলতার পথে বাধা দিতে পারে। নেতিবাচক মনোভাব মনে জায়গা দিবেন না। সামান্য কিছু বিষয় নিয়ে ভেঙে পড়া যাবে না। নিজের ভুল স্বীকার করে সংশোধন করার চেষ্টা করবেন। নিজের সমালোচনা নিজেকেই করতে হবে, তাহলেই নিজের ভুলগুলো নিজেই সংশোধন করতে পারবেন। মানসিকভাবে শক্তিশালী হন। মনে রাখবেন, যে কোনো পরিস্থিতিতে যে কোনো বাধা আপনাকে দমিয়ে দিতে চাইবে। আপনার লক্ষ্য হতে হবে সাফল্যের কেন্দ্রবিন্দু, যেখানে আপনি যেভাবেই হোক পৌঁছাতে হবেই। ভয়ে চুপসে গিয়ে নিজেকে সরিয়ে না নিয়ে ভয়কে জয় করতে শিখুন। আর অবশ্যই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। প্রতিজ্ঞা করুন, সফল না হওয়া অবধি আমি থামব না। সফল মানুষের থেকে আমরা শিখি, ব্যর্থতা আসবে, তবে তা থামার কারণ হতে পারে না। চেষ্টা, পরিশ্রম এবং ধৈর্য আপনাকে সফলতার শিখরে পৌঁছে দেবে। তাই আজই প্রতিজ্ঞা করুন, যতই ব্যর্থতা আসুক আপনি থামবেন না। জেদ ধরুন, লেগে থাকুন, বাকিটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন। দেখবেন সফলতা নিজেই ধরা দেবে আপনার কাছে। সর্বশেষ, ঘুমিয়ে ঘুমিয়ে সফলতার আশার চিন্তা বাদ দিন।